দাঁড়াও এখন না, গানটাকে খুলে খুলে রাখি ঠিক মতো। রাখতে হবে সব পুরো পেছনে। খুব টেস্ট হয় কিন্তু এটা, দই দিয়ে বানায়। पनीर दाल मखानी सलाद फ्राइड राइस এটা কি আছে? চিকেন না, এটা সামথিং লাচ্ছা পাউডার। আচ্ছা, লাচ্ছা লাচ্ছা পাউডার। এবার তুমি প্রত্যেকটা খাবার খেয়ে বলো কেমন লাগছে। পাও লাচ্ছা পাউডার দুটো দুটো দিয়েছি। একটা কথা দুটো দিচ্ছি, খুবই ভালো। খেয়ে কি বলবো, মানে এখন পুরোটা না খেলে এখন কি করে আমি বলবো? না, একটা টেস্ট মানে প্রত্যেকটা জিনিস একটু করে টেস্ট করে বলো যে খাবারটার কোয়ালিটি কেমন। টেস্ট করার মতো তো ডাল মাখানি দিয়েই করি। এদিকে ক্যামেরার দিকে, ঠিক আছে, খুবই ভালো, খুব টেস্ট। আচ্ছা, রাইসটা কীরকম? রাইসগুলো সেদ্ধ হয়েছে কিনা বলো। পনির দেওয়া রাইস? আচ্ছা, কী কী দিয়েছে রাইসটার মধ্যে? রাইসটার মধ্যে পনির, বরবটি? না, বরবটি ওরকমই বরবটি আছে, মিরচাই, গাজর, বিনস, এগুলো বরবটি না। বিনস, আচ্ছা। আচ্ছা, আর কি আছে কোনোটা টেস্ট করে বলতে চাও? রাইসটা কেমন টেস্ট? খুব সুন্দর। আর এটা মনে হচ্ছে এটা একটা আচার। এটা ওটা একটা সবজি হবে। ভালো টেস্ট, ঠিক আছে। আর খেয়ে দেওয়া বাকি রিভিউটা দেবে, তাই না? আমরা সুইগি থেকে আজকে খাবার অর্ডার করেছি, দুপুরের লাঞ্চ। এটা হচ্ছে আমাদের অফিস, বাঙালি তাই আমরা মেঝেতে বসে খাওয়াটা বেশি পছন্দ করি। আমি জানি না কার কার পছন্দ, আপনারা কমেন্ট বক্সে বলবেন আপনারা কারা চেয়ার টেবিলের বদলে মেঝেতে বসে শান্তিতে খেতে পছন্দ করেন, এটা জানাবেন। আর আজকে আমরা সুইগি থেকে অর্ডার করা খাবারের রিভিউ দিতে চলেছি। একজন আমার বন্ধুর খাবার অলরেডি শুরু হয়ে গেছে, খাবার দেখেও সামলাতে পারেনি, এত খিদে পেয়েছে খাবার শুরু করে দিয়েছে। আমি আপনাদের জন্য প্রত্যেকটা খাবার কেমন টেস্ট যতটা পারবো আপনাদেরকে জানাবো, এবং কোন রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়েছি, কীভাবে অর্ডার দিয়েছি, কী ডিসকাউন্ট পেয়েছি, কতক্ষণ আসতে টাইম লেগেছে, এগুলি আমি ভিডিও শেষে বুঝিয়ে দেবো, স্ক্রিনশটের মধ্যে আপনাদের বলে দেবো। তো চলুন শুরু করা যাক। আনবক্সিং তো আপনারা দেখেই নিয়েছেন, আমি স্টার্টিংয়ে আনবক্সিংয়ের কিছুটা ক্লিপ দিয়ে দেবো, তারপর খাবারটা আমি খাই, বলছি কেমন লাগছে। আচ্ছা, আমি র্যাপটা ওপেন করে নিয়েছি, আপনাদের ব্যাক ক্যামেরা বাকি ভিডিওটা আমি দেখাচ্ছি। তো এখানে যেটা দেখছেন, এই ফয়েলের মধ্যে রুটিটা রাখা ছিল, ওই ফয়েলটা একটু করে দেবে, রুটিটা রাখা ছিল, তার মধ্যে আবার আমরা এখানেই সুন্দর একটা পাতায় মোড়া একটা ন্যাচারাল ভাইব, তার মধ্যে রুটি রাখা আছে। তো অটোমেটিক লাইট অন হয়ে গেছে, জানি না কী সিস্টেম আছে OnePlus-এ, আজ আলো কম পেয়েছে বলে অন হয়ে গেছে, আমি প্রথম দেখলাম এরকম ভিডিওতে। আচ্ছা, আমরা পাচ্ছি এই খাবারগুলো, এবং তার সাথে এখানে পাঁপড়, এখানে মিক্স পিকেল, একটা ছোটো চামচ, একটা বড় চামচ। তো আমি হাতে খাওয়া বেশি প্রিফার করি। ও হ্যাঁ, তার সাথে রয়েছে একটা মাউথ ফ্রেশনার, কী আছে পরে দেখবো। আমি হাতে খাওয়া প্রেফার করি, তো প্রত্যেকটা খাবার আমি খাচ্ছি, দেখি কেমন টেস্ট। এখানে আমরা একটা আচার টাইপের পাচ্ছি, চাটনি টাইপের, আমের চাটনি। এটা একটা সবজি, কী দেওয়া আছে, পনিরের সবজি, পনির আলু এসব দেওয়া রয়েছে। এটা রায়তা, রায়তার মধ্যে কিছু একটা লেগে আছে দেখি। এটা আমি তো রুটিটা বার করতে গিয়ে রুটির কোনো একটা কুঁচো পড়েছে, কিছু ছিল না। এটা হচ্ছে লাচ্ছা পরোটা, ক পিস পাচ্ছি দেখি, এক পিসই 4 কুঁচো করা আছে এখানে, পরোটা বেশ সুন্দর। আর এখানে হচ্ছে লেবু,
লঙ্কা এবং ফ্রাইড রাইসের রিভিউটা আমার বন্ধু শুভ ও আপনাদের দিয়ে দিয়েছে, আমি খেয়ে বলবো কেমন লাগছে। এখানে কিছু স্যালাড আছে, এটা কি আছে, এটা ডালের মতো রয়েছে, মানে ডাল মাখনি, আমি এর আগে কোনোদিনও খাইনি, আমি খেয়ে দেখবো কেমন লাগে। আর এইটা হচ্ছে পনিরের তরকারি। দেখি এবার এক একটা খাবার খেয়ে দেখি তার টেস্ট কেমন। আচ্ছা শুরু করা যাক। আচ্ছা রাইসটা দিয়ে শুরু করি, দেখি কেমন রাইসটা কেমন খেতে, দেখা যাক। ভালো। রাইসের সাথে আমি যদি সবজিটা ট্রাই করি, খুবই সুন্দর টেস্ট, মানে এতটাই সুন্দর টেস্ট খেয়ে মন ভরে যাবে। দেখি ওর কি রিয়াকশন, দেখি ওই দুটো খাচ্ছে। আচ্ছা এটা এখানে প্লেস করলাম যাতে আপনারা বুঝতে পারেন, আমি খেয়ে বলছি কেমন টেস্ট। একটু অসুবিধা হবে মানছি, আমার ভিডিও নেই, আমি জাস্ট মোবাইলে শ্যুট করছি। এবার আমি লাচ্ছা পরোটাটা খেয়ে আপনাদের বলছি কেমন লাগছে। লাচ্ছা পরোটা প্লাস পনিরের তরকারি একটু ডুবিয়ে নিলাম। পুরো নরম, এটা মুখে দিতেই যেন মনে হলো মিলিয়ে গেল, দেখে এরকম মনে হচ্ছে খুবই নরম। এটা খাওয়ার একটা নিয়ম আছে। প্রথমে পরোটাতে নিলাম, তারপর এখানটা একটুখানি ডিপ করলাম, করে হালকা করে একটুখানি তরকারি তুলে নিয়ে নিজের পছন্দ মতো এবার চোখটা বন্ধ করে, আহ দারুণ টেস্ট। এটা এমনি করলাম, এভাবে খাই না, চেষ্টা করলাম বড়ো বড়ো ইউটিউবারদের মতো, বড়ো বড়ো ফুড ব্লগারদের মতো একটু রিয়াকশান দেওয়ার। সত্যি অপূর্ব খেতে। এই তরকারিটা হালকা টক ভাব আছে, হালকা টক ভাব রয়েছে, জানি না কী দিয়ে করেছে, মটর আছে, পনির আছে, আলু আছে, বিভিন্ন কিছু দিয়ে করেছে। পুরো ইনগ্রিডিয়েন্টসটা আমি বুঝতে পারছি না ঠিক, একটু গাজরও আছে। আর পাউডারও যদি বলেন দুর্দান্ত খেতে। খাওয়ার সময় ডোন্ট ডিস্টার্ব। আচ্ছা খুব ভালো লাগে, খাবারটা খুবই সুন্দর। ভিডিওতে ফিরে আসি, এবার পাউডার সাথে আমি ডাল মাখনিটা ট্রাই করছি, দেখি কেমন। খুবই সুন্দর খেতে। আমি এর আগে কোনোদিনও ডাল মাখনি খাইনি, আমি কম্পেয়ার করতে পারবো না, কিন্তু প্রথমবার খাচ্ছি, একটু টক লাগছে আর খুবই সুন্দর লাগছে খেতে, মানে অসাধারণ টেস্ট। দু কেজি রুটি আছে, ওটাকে আমি পনির দিয়ে ট্রাই করছি। খুবই সুন্দর। রুটিটা খাওয়া কমপ্লিট, খুব সুন্দর লাগলো রুটিটা খেয়ে। মানে কী বলবো, মনে হলো যেন মানে আমরা হাওয়াই মিঠাই খেতাম না, জানি না কালকে খেয়েছি, আশা করি আমরা সবাই হাওয়াই মিঠাই খেয়েছি, তো সেই হাওয়াই মিঠাইয়ের মতো মনে হলো মুখে দিতেই রুটিটা মিলিয়ে গেল, এত সুন্দর পরোটা। আমি আসছি রাইসে দেখে নিন আপনারা কী কী ইনগ্রিডিয়েন্ট দিয়েছে। আশা করছি একটু অসুবিধা হবে আপনাদের, জানি একটু অসুবিধা হবে, একটু মানিয়ে নেবেন, কারণ আমি মোবাইলে শ্যুট করছি, আমার কাছে কোনো ডিম্বেল বা কিছু নেই। ওটা রাইস, চালগুলো খুবই সুন্দর, ডেসক্রিপশানে তো দিয়েই দিয়েছে, বিভিন্ন ধরনের সবজি দেওয়া আছে।
এটা কি সবজি আমি বলতে পারছি না, জানি না, খেয়ে দেখি কেমন এটা। দারুণ। আচ্ছা, রাইসটা আমি প্রত্যেকটা তরকারি দিয়ে একটু ওটা খেয়ে দেখবো। রাইসটা প্রথমে আমি দিয়ে দিলে সবজিটা দিয়ে খেয়ে দেখবো। দারুণ। এবার আমি ডালমা মুখি দিয়ে দেখছি যেরকম লাগে। একটু ডালমা দিয়ে নিলাম আর একটু টক ভাব আছে, আর পনিরের ঝোল, সিম্পল পনিরের ঝোলটা দিয়ে খেয়ে যাচ্ছে। এত সুন্দর খেতে। আমার একটা জিনিস বলবো, রাইসটা সব থেকে বেশি ভালো লাগবে এই তরকারিটা দিয়ে। তারপর সেকেন্ডে যদি বলেন তাহলে এই ডাল ভাত দিয়ে ভালো লাগবে। আর শুধু পনিরের যে ঝোলটা রয়েছে এটা দিয়ে মোটামুটি লাগলো, আমার খুব একটা ভালো লাগলো না, ওটা রুটির সাথে বেস্ট। চলুন তাড়াতাড়ি করে খাওয়াটা ফিনিশ করে নিই, লাস্টে খাওয়ার সম্পর্কে আপনাদের বলবো। আর খেতে খেতেই বলছি, জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগবে। অনেক বছর ধরে চেষ্টা করছি ইউটিউব থেকে আপনাদের নানান বিষয়ে আনন্দ দেওয়ার, অনেক কিছু করার। জানি না খুব সুন্দর ভিডিও বানাতে পারি কিনা, চেষ্টা করি। হয়তো আমার কাছে ইকুইপমেন্ট কম, শুধু মোবাইলে আমাকে শ্যুট করে মোবাইলে এডিট করে ভিডিও ছাড়তে হয়। আপনারা যদি সাপোর্ট দিয়ে পাশে থাকেন তাহলে আমি আরও ভবিষ্যতে ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও আনতে পারবো। ও যেটা একটু কম ব্যাস। এবার এখানে একটা নিউজ চলছে দেখতে পাচ্ছেন, যে কারণে দেখা, ট্রেন দুর্ঘটনা ঘটেছে আজকে। তো সেটা নিয়ে খুব আমাদের খারাপ লাগছে, বারবার ট্রেন দুর্ঘটনাগুলো ঘটছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তাই তো? শুনে খুবই খারাপ লাগছে যে মালগাড়ির সাথে একটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লাস্টের দুটো বগি অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনারা চেষ্টা করুন আমাদের পাশে থাকার, যথাযথ চেষ্টা করুন কিছু করার। দুর্ঘটনাটা আনএক্সপেক্টেড, এটাতে খুবই খারাপ লাগছে। মানে এটা শুনলাম এইমাত্র খেতে বসেই নিউজটা চালানো হলো, আমার বন্ধুরা নিউজ চালিয়েছে, তারা শুনলো। আপনারা চেষ্টা করুন যে যার মতো লেভেলে, যে যার যতটুকু সাধ্য মতো কিছু করার। আর চেষ্টা করুন আমাদের এই চ্যানেলটির পাশে থাকার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন যদি ভালো লাগে, যদি ভিডিও কন্টেন্টগুলো ভালো রেখে থাকি আমি। আর যদি কোনো বিষয়ে আমি ইমপ্রুভ করতে পারি, যদি কোনো বিষয়ে আপনাদের খারাপ লাগে, কোনো জায়গায় মনে হয় যে আমি আরও বেটার করতে পারবো, সেই জায়গাটা অবশ্যই আমাকে বলবেন, সাজেস্ট করবেন, লিখবেন যে এই জায়গাটা তুমি ভুল করছো। নিজের ছোটো ভাই হিসেবে বলবেন যে এই জায়গাটা তুমি ভুল করছো, এই জায়গাটা তোমার ইমপ্রুভ করা উচিত। আর ভুল ত্রুটি হলে মার্জনা করবেন, কারণ আমি টোটালটাই ভিডিওতে এডিট করি, ভিডিওতে শ্যুট করি, টুকটাক ভুল হয়ে যায়। আর চলুন আমরা ভিডিও কন্টিনিউ করি। ভাই আমের চাটনিটা কেমন লাগলো? কি মনে হচ্ছে খাওয়া যাবে? পরিমাণটা এত দিয়েছে। ও ডাল মাখনিতে আবার রাজমাও দিয়েছে। শুধু ওই ছোটো ডালগুলো ছিল, ওগুলো কী ডাল হবে? বলছে মুখ করাই, তাই তো? পনিরটা দিল। আর পনিরের সবজিটা বেশি ভালো লাগতো। নর্মাল পনিরের যে ঝোল মতো দিয়েছে একটা, কি জানি না নাম, কোনটা? এইটা পনির এসে কিসে বলছি দাঁড়া।
পর থেকে খাওয়াটা এত টেস্টি লাগছে, মনে হচ্ছে খেয়ে নিয়ে আগে তারপর আমাদের রিভিউ দেবো। মানে ভিডিও করলে আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি, তো খেয়ে তারপর ভিডিওতে ব্যাক করছি। ক্যামেরাতে ব্যাপক একটা বার খেয়ে বলো। ব্যাপক ব্যাপক সত্যি খুব হেভি দুর্দান্ত। আচ্ছা আমি খেয়ে দেখি রায়তাটা কেমন লাগছে। রায়তা নিলাম এখান থেকে, চামচও দিয়েছে ওরা। এবার আস্তে আস্তে করে আস্তে আস্তে খেতে হয়, তাই হ্যাঁ সত্যি অসাধারণ। এর আগে আমি 2 থেকে 3 বার রায়তা খেয়েছি, এরকম থালি অর্ডার দিয়ে খেয়েছি, তাতে টক ভাবটা একটু বেশি থাকে, জানি না কেন। এটাই মনে হচ্ছে যেন মানে টক মিষ্টি মশলা প্রত্যেকটা কম্বিনেশন একদম পারফেক্ট, মানে টক ভাবটা একদম বেশি নেই, তাই তো? এটা পারফেক্ট লাগছে আমার। মানে এটা দেওয়ার কারণ যাতে আপনাদের পেটটা ঠান্ডা থাকে, এটা শরীরের পক্ষে উপকার, আর রাতের জন্য উপকার। এত সুন্দর দারুণ উপকার লাগে। বল বলতে এসে ক্যামেরাতে বল, রায়তা খেলে কী হয়? রাতেও উপকার হয়। রাতে কী উপকার হয় ক্যামেরা খেলে? শরীর ঠান্ডা থাকে, ঘুমটা ভালো হবে তোমার। আচ্ছা রায়তা খেলে ঘুমটা ভালো হয়, আমি জানতাম না। পুরো বক্তব্য হয়তো রায়তা খেয়ে ঘুমায় হতে পারে। আমার গরমকাল এলে আমি গরমকালে একটাই জিনিস খাই, টক দই। মিষ্টি দই আমি অতটা প্রেফার করি না, তো এটা টক দইয়ের ঘাটতিটা আমার পূরণ করে দেবে এবং আমার মনটাও ভরিয়ে দিচ্ছে, এত সুন্দর খেতে। একটা লম্বা টান দিয়ে দেখি কেমন লাগে। আহ দারুণ টেস্ট। হ্যাঁ চলুন রায়তাটা ফিনিশ করে দিই। লেবুটা দিয়েছি কি কারণে দিয়েছি লেবুটা বুঝলাম। হ্যাঁ বলো ক্যামেরাটা কী বলছো বলো। লেবু দিয়েছি, লেবুটা কি কারণ বুঝলাম না। নুন আছে, নুন দিয়ে লেবুটা দিয়ে তারপরে কিন্তু তরকারিগুলো টক, তরকারিগুলো সব ঠিক আছে, মানে লেবুর মতন কিছুই নেই আমি মনে করি। লেবু দিয়ে খাওয়া কোনো কিছুই পেলাম, ভালো লাগে। লেবুটা লাস্টে জলে গুলে নুন দিয়ে খাওয়া যাবে একদম, এই জন্য আমরা নিয়ে এই জন্য দিয়েছে, মানে কোনো কিছু বাদ রাখেনি। এই থালিটার দাম আপনারা যখন শুনবেন তখন একদম অবাক হয়ে যাবেন। থালিটার দাম আপনার বন্ধু বলবে, ও লেবু এখানে দেওয়ার কারণটা বুঝতে পারছে না, লেবু কেন দিয়েছে। লেবুটা আমরা তো জল দিয়ে গুলে খেয়ে নেবো পরে নুন দিয়ে। এই দেখুন রায়তা খাওয়ার সাথে সাথে কিন্তু ঢেকুর উঠলো, দারুণ লাগলো। আমি একটু টুকটাক ঢেকুর তুলতে থাকি। তো মানে যে খাবারটুকু দিয়েছে খাবারটুকু খুবই সুন্দর, খুবই অসাধারণ। বারবার তারিফ করছি, জানি না আপনাদের কেমন লাগছে, কিন্তু এতটাই মন ভরে গেছে খাবারটা খেয়ে। এই গরমকালের মধ্যেও খাবারের কম্বিনেশনটা, ভেজ আমরা অর্ডার করেছি, ভেজ খাবার প্লাস রায়তা রয়েছে, হজম করে দিচ্ছে। এরপরেও মাউথ ফ্রেশনার আছে, পাঁপড় আছে, মিক্সড আচার আছে, চাটনি আছে। হ্যাঁ চাটনি আছে, ওই তো না একটা চাটনি, এই চাটনি আছে বলেছি, একটা চাটনি রয়েছে, চাটনি আবার মিক্স পিকেল। তো জানি না চাটনিটা রয়েছে, আমের চাটনি দিয়েছে, ও টেস্ট করে দেখেছে, আমের চাটনি দিয়েছে প্লাস মিক্স পিকেল, মানে যা আরও আইটেম দিয়েছে। যেটুকু তরকারি দেখুন আমার এখানে পড়ে আছে, আমি ফুল খুব একটা খাই না। তো এটা যেটা রয়েছে এতে আরও 2টো পরোটা খাওয়া যেত, কিংবা আরেকটু রাইস খাওয়া যেত, যে পরিমাণে তরকারি এখনও রয়েছে। আমি সেখান থেকে চেষ্টা করব খাবার নষ্ট না করে ঝোলটুকুকে আলাদা করে, যে চানার যেটা রয়েছে মানে পনির যেটা রয়েছে কিংবা ডাল যেটুকু রয়েছে সেটুকু খাবার ফিনিশ করে দেওয়া, খেয়ে নেওয়া। তো বাদবাকি রায়তাটা খেয়ে নিয়ে আমরা ফিরে আসছি। আচ্ছা ক্যামেরা ওর দিকে ঘুরিয়ে দিচ্ছি, ওর খাবারের রিয়াকশান কেমন দেখা যায়। মস্তাম পাঁপড় সাথে এই চাটনিটা এই গরমের মধ্যেই একটা জিনিস ব্যাপক, না খেলে বুঝতে পারবে না। এত সুন্দর, পেটও ঠান্ডা থাকবে এই গরমের মধ্যে, মজাও আছে। আর কিছু বলতে চাই না, ঠান্ডার মানে আমার নিজেরই ভালো লাগে খেতে, আপনারাও খেতে পারেন। আমি খাওয়ার শেষে রেস্টুরেন্টের নাম বলে দিচ্ছি, কত করে আমাদের এই থালিটা করলাম সেটাও বলে দেবো সমস্ত কিছু। ভালো থাকুন সবাই এই গরমে, যতটা পারবেন ঘর থেকে না বেরোনোর চেষ্টা করবেন, যদি কোনো না কাজ থাকে। আমি বলবো সবাইকে ঘরে সুস্থ থাকুন। তো একটা সুন্দর মেসেজ দিল আমাদের সবাইকে, আপনারা সেটাই করবেন, যা গরম পড়েছে সময় মতো পরিমাণ মতো জল খাবেন। দাঁড়ান আমি
খাবারের দিকে ব্যস্ত, সরি, খাবারটা এত সুন্দর আমি আপনার এদিকে না দেখি খাবারের দিকে ব্যস্ত হয়ে রয়েছি। ওই যে মেসেজটা দিল, আমি দ্বিতীয়বার রিপিট করছি না, কিন্তু অত্যধিক গরম পড়েছে, নিজেদের খেয়াল রাখুন। আর প্রয়োজনে আমাদের সবাইকে বেরোতে হয়। আমরা এক প্রকার দিন আনা দিন খাওয়া মানুষ যেটাকে বলে, অত্যন্ত সাধারণ পরিবারের মানুষ আমরা, সব রকম পরিবার থেকে আমরা থাকি আসি, কিন্তু প্রকৃতির ওপর কারোর চলে না, আমরা যেরকম হই না কেন। তাই প্রকৃতির কাছে আমাদেরকে নত হতেই হবে। যতটুকু শরীরের খেয়াল রাখা যায় সেটুকু খেয়াল রেখে আমরা আমাদের কাজকর্মগুলো করব, এটাই আমরা চেষ্টা করব। আপনারাও সেই চেষ্টাটাই করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিওগুলো দেখতে থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন টেক ট্রাভেল অ্যান্ড ইনফিনিটি চ্যানেল। যেটাকে আমের চাটনি বলে এতক্ষণ ভুল করছিলাম আমরা, মানে উপর থেকে দেখে মনে হচ্ছে আমের চাটনি, সেন্টটাও আমের মতো ছাড়ছিল, যে কাঁচা আমের যেরকম সেন্ট হয়, কিন্তু আসলে এটা সুজি, মানে সুজি হালুয়া আমি খাইনি এর আগে, হয়তো হালুয়া টাইপের কিছু হবে, কিন্তু এটা সুজি দিয়ে তৈরি, খুবই টেস্ট। আর ওর এত ভালো লেগেছে, ও এক প্যাকেট পাঁপড় এখনো খাচ্ছে। এইরকম একটা প্যাকেটে পাঁপড় দিয়েছে, ও পাঁপড়ের সাথে সুজির হালুয়া, একটু করে লেবু, পাঁপড় সুজির হালুয়া লেবু, খাওয়া গেছে। এতক্ষণ ধরে খাচ্ছিল, মানে প্রায় 10 মিনিট ধরে বসে বসে একটা একটা করে পাঁপড় খেয়েছে, মানে খেয়েছে, এত সুন্দর টেস্ট খাবারের। আর এই সুজির হালুয়াটা অসাধারণ, অসাধারণ, মানে A1 কোয়ালিটি, একদম টপ। আর শুভ বলা হলো লেবুর জল। স্টোরেজ ফুল হয়ে গেছে। আচ্ছা, খাওয়া কমপ্লিট। একটা সারপ্রাইজ জিনিস যেটা আমাদেরকে দেওয়া হয়েছে, দেখাই আমরা কি। হালুয়া, এটা একটা হালুয়া, এটা গাজরের হালুয়া। দেওয়া হয়েছে গাজর, হ্যাঁ, গাজর হালুয়া। আচ্ছা, ওটা টেস্ট কেমন? চামচটা তোমার কাছে। হ্যাঁ, এর সাথে একটা চামচ দিয়েছে এটা খাওয়ার জন্য ফ্রিতে। আর দেখি আমরা ওটা টেস্ট দেখবো। আর তার সাথে আর কি দিয়েছে? আপাতত আর কিছু নেই। না, হালুয়ার সাথে আমাদের দিয়েছে দুটো টিস্যু। টেসো ले लो, টেসো। এটা হচ্ছে টিস্যু লেলো। টেসো ले लो। হালুয়াটা কেমন খেতে? সরি, এটাও সুজির হালুয়া। সুন্দর খেতে, সুজির হালুয়া আছে। আমি আর খাবো না, ওই তুমি একলা খাবো, আমার পেট ভরে গেছে। খুবই সুন্দর এটা টেস্টটা। আর তো গাইস, আপনারা কাইন্ডলি চ্যানেলটা একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। সেটা বলার জন্য মনে হয় না জায়গা রাখতে হয়, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিন, আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আরও দিন দিন আরও কিছু ভিডিও নিশ্চয়ই আনবো আমরা। চলুন, কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করা যায়। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা লাস্ট কিছু আইটেম নিয়ে এসেছি। একটা হচ্ছে মাউথ ফ্রেশনার, এটা ইস্ট মেড স্পাইস কোম্পানির মাউথ ফ্রেশনার। দামটা এখানে লেখা নেই, কত দাম লেখা আছে, 2 গ্রাম 1 টাকা বলে লেখা আছে, কিছু একটা দাম রয়েছে। কেমন খেতে আমরা খেয়ে বলবো এটা কেমন। আর আরেকটা আইটেম আমরা এর সাথে পেয়েছি, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয়, যেটা ছাড়া আমাদের খাওয়া দাওয়া শেষে হাত মুখ মোছা অসম্পূর্ণ থাকে, আমরা সবাই এর সাথে পরিচিত। তাই এটা দেখে আমরা বলতেই পারি আপনাদেরকে যে বাবু টিস্যু লেলো। দেখতে থাকুন বাদবাকি ভিডিও। মাউথ ফ্রেশনারটা কেমন দেখা যায়, কি আছে মাউথ ফ্রেশনার জানি না, দেখতে পাচ্ছেন কিনা জানি না, কি একটা নকুলদানার মতো আইটেম রয়েছে, কিরকম খেতে দেখি। হবে না, ও নকুলদানার মতো আইটেম নয়, এটা নকুলদানাই। খুবই সুন্দর খেতে। সর্বশেষে আমরা একটা জিনিস আপনাদের বলবো, সরি, আমি আপনাদের একটা জিনিস বলবো, এই এত সুন্দর অসামান্য খাবারটা সুইগি থেকে অর্ডার করেছি, এবং এটা অর্ডার করেছি বিধাননগরের আগরওয়াল বলে একটা দোকান আছে, আগরওয়াল কিচেন, সেখান থেকে অর্ডার করেছি। এবং আমাদের দুজনের, আমি আর আমার বন্ধু,
দুজনের খাবারটা ডিসকাউন্ট দিয়ে, মানে বিভিন্ন তো কুপন কোড দেখায় সুইগিতে, তার ডিসকাউন্ট করে পার থালি পড়েছে 210 টাকা, যেটা সম্পূর্ণ ন্যায্য। এবং আমি বলবো যে সত্যি অনেকটা কম দাম নিয়েছে। এত কিছু আইটেম আপনি যদি কোনো জায়গায় খেতে যান, আশা করছি 200 টাকার বেশিই নেবে, অনেক বেশি নেবে। তাই আপনারা যদি অর্ডার করতে চান, আমি নিচে ডেসক্রিপশানে ওই সুইগির যেখান থেকে বুক করেছি সেই জায়গাটা একটা স্ক্রিনশট দিয়ে দেবো, যে এইখান থেকে আপনারা বুক করতে পারেন। আগরওয়াল কিচেন আপনারা খুঁজে নেবেন আশা করছি। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমি আবারও রিকোয়েস্ট করছি ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, আমার সাথে থাকুন, আমাকে একটু সাপোর্ট করুন যাতে আমি গ্রো করতে পারি। ধন্যবাদ। তো আমরা দুটো থালি অর্ডার করেছিলাম, যার দাম ছিল 558, যেটা জিএসটি ট্যাক্স আর ডেলিভারি চার্জ এসব নিয়ে হয় 713 টাকা। আর তার সাথে আমরা একটা 9 টাকার মেম্বারশিপ প্ল্যান অ্যাক্টিভ করি যাতে ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যায়, এবং একটা 175 টাকা ডিসকাউন্ট কুপন সেটা অ্যাপ্লাই করি। তাতে টোটাল দামটা এসে দাঁড়ায় 420 টাকা, টোটাল প্রোডাক্ট সব নিয়ে। এবং এই কিছু ডেসক্রিপশান আপনাদের দিয়ে দিলাম। আর সুইগির খাবার ডেলিভারির টাইম খুবই ভালো ছিল, ওরা খুবই তাড়াতাড়ি আমাদের কাছে খাবারটা ডেলিভারি করে দেয়।